প্রণব ঘোষ। ঠিক আছে। 22তম কল্যাণী বইমেলা কমিটির যুগ্ম সম্পাদিকা শিকতা জোয়ারদারকে আমি বলবো শ্রী পার্থপ্রতিম বিশ্বাস মহাশয়কে বরণ করে নিতে। একটু জমা হ্যাঁ তা সেটাই ডাক। কল্যাণী বইমেলার কমিটির পক্ষ থেকে যুগ্ম সম্পাদক শ্রী দিব্যেন্দু ভট্টাচার্য মহাশয়কে বলবো শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিতে। সেমিনার উপসমিতির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক তাপস ব্যানার্জি মহাশয়কে বলবো অধ্যাপক বিমল শঙ্কর নন্দ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। হাইকোর্টের জন্য যে কি অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কাঁপছে, অনেক ব্যাপার আছে। যুগ্ম আহ্বায়িকা এই সেমিনার উপসমিতির শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস মহাশয়কে বলবো অধ্যাপক পলাশ বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। বরণ পর্ব শেষ, এবার চলে আসা যাক বিষয়ে। আজকের আলোচ্য বিষয় বর্তমান পশ্চিমবঙ্গে শিক্ষা ও কর্মসংস্থান সংকুচিত। এই আলোচনা সভা প্রথমে বক্তারা 10 মিনিট করে বলবেন এবং সেই আলোচনার অংশ শেষ হওয়ার পর আমরা চলে যাব দর্শকদের মাঝে। বাঙালিদের একটা দেখবেন কোনো ক্ষমতাশালী লোকের ব্যাপারে বলতে গেলে পাশে চেয়ে দেখি কেউ দেখছি কিনা, মারের ভয়ে আর কি। তো সেখানে শিক্ষা সবসময় উন্মুক্ত থাকবে, কে কি ভাবলো না ভাবলো ইটস ইমেটেরিয়াল। আমি আমার কথা বলবো এবং শিক্ষার আলটিমেট হলো যেটা রাসেল সাহেব বলেছিলেন যে আই মাস্ট নট ডাই ফর মাই বিলিফ বিকজ ইট মে বি ফাউন্ড টু বি রং টুমরো। সেটাই শিক্ষা আসল, ওপেন মাইন্ডেড। কিন্তু বর্তমানে শিক্ষাটা সবসময় আসে ডিসেন্ট থেকে। আমাদের খবর কাগজগুলো দেখবেন DSCNT হয়ে গেছে, অমায়িক। DISSCNT যেটা ভিন্ন মত সেটা দেয় না, যার জন্য শিক্ষা অনেকটা সংকুচিত হয়ে যাবে। আমি জানতেই পারবো না আদার সাইড কি ভাবছে। আমি কি বলবো, আমার এক জুনিয়র ছেলে প্রেসিডেন্সি কলেজের, অনেক জুনিয়র, পরিচয় দিচ্ছি না স্বাভাবিকভাবেই, সে বলছিল যে হঠাৎ দেখলাম 10 জন ছেলে আমাদের ইউনিভার্সিটিতে ঢুকলো আশুতোষ কলেজ থেকে, সায়েন্সের সাবজেক্ট, সেটা আমি সাবজেক্টটা বলছি না। ফার্স্ট সেমেস্টারে 7 জনই ফেল করলো। তখন আমার সন্দেহ হলো, আমাদের যারা 3 জন ছিলাম, আগে আমরা কি করতাম, কোশ্চেন পেপার বেঁধে একটা জায়গায় করে আলমারিতে ঢুকিয়ে দিতাম, 3 জন সই করে তালায় লাগিয়ে দিতাম। এখন পুরো কোশ্চেন পেপারের সেট সিল করে কাগজে 100 খানা পাঠাতে হবে ইউনিভার্সিটিতে। তো আমার সন্দেহ হলো যে এখানে কিছু গন্ডগোল আছে। তো এবার এই 1 বছর আগে সে বলছে আমি ডেলিবারেটলি 50 খানা কাগজ খামে পাঠালাম। তুমি তো ভালোই জানো ইউনিভার্সিটির সঙ্গে জড়িত। ঠিক 1 সপ্তাহ বাদে ফোন ইউনিভার্সিটি থেকে, কি মশা আপনি 50টা কাগজ পাঠিয়েছেন? তা বলে জানলেন কি করে? তার মানে খুলেছেন আগে? আজকে এই অবস্থায় শিক্ষাটা পৌঁছে গেছে।
আজকে প্রাইভেট ইউনিভার্সিটির বিরুদ্ধে অভিযোগ, সত্যি মিথ্যা পরের কথা। ভালো এই ভিডিও করা যাবে তো। এখন এমসিকিউ কি বেরিয়েছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, টিকমার্ক করতে হবে, সাদা কাগজ জমা পড়ছে, এবার ক্যামেরা বাঁচিয়ে সেটাকে বার করে এনে সেখানে ঠিকঠাক পরে এটা লাগানো হবে। তাই জন্য 50,000 টাকা পার পেপার। তা আমরা বাবা মারাই তো দিচ্ছি ছেলেকে চোর হতে। এবং এর পরিণতি কি হয়েছে, আমার এক জুনিয়র ছেলে, জার্মান কোম্পানি এখন টপ এখানে রোবোটিক্সের, বলছে অরুণাবদা আমি সিম্পল সায়েন্সের একটা কোশ্চেন জিজ্ঞেস করে সব এমএসসিতে সব 95% নম্বর পেয়েছি। আগে আমরা 65, 70, 80 পেতেই পাগলা হয়ে যেতাম, 70, 80। তো সে বলছে যে আমি প্যারাবোলার হাইপারবোলার হায়ার সেকেন্ডারির বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, বলতে পারে না। বলে কে কি চাকরি দেবো, চাকরিটা কি দেবো, এই জায়গাটা পৌঁছেছে। আমার মেয়ে সরকারি চাকরি করত, পড়াশোনার চাকরি, 11 মাস থাকার পর পশ্চিমবঙ্গে সে চাকরিতে রেজিগনেশন দিয়ে দিল। বললো শিক্ষার এমন দুরবস্থা ভাবা যায় না। সে অক্সফোর্ডের এতে বুকসে আছে, এখন বাইরে আছে, যাই হোক সেটা অন্য ব্যাপার। সে বলছে যে আমি ধারণা ছিল না যে আমি সেন্ট জেভিয়ার্স থেকে পড়ে গেছি, আজকে এরম অবস্থা উমেশচন্দ্র কলেজের, কালকেই গন্ডগোল হয়েছে। বলে এরম দুরবস্থা ভাবা যায় না, তার চেয়ে বাবা চাকরি করবো না, কোনো মতে বিএটি হয়ে গেছে, চলে যাবে। এই জায়গাটা পৌঁছে গেছে। আমার এই মেয়েই প্রথম পার্থ চট্টোপাধ্যায় যখন থিসিস দিল, বললো জেএনইউতে কানাইয়া কুমারের 6 বছর 6.5 বছর লাগছে, 7 বছর লাগে একটা ডক্টরেট পেতে, ডিগ্রি, পিএইচডি। আমার মেয়ে 5 বছরে পেয়েছিল, মানে বিভৎস খাটনি, চোখে দেখা যায় না। অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে তার 7 দিন অন্তর 30,000-এর ডেসার্টেশন পাঠাতে হতো লিখা। ও এসে বললো কি ব্যাপার, শিক্ষামন্ত্রী 6 মাসে ডক্টরেট হয়ে গেলেন, বার করো। আর আমার মেয়ে আমার মতোই টেটিয়া আর কি, বার করো। বার করে বললেন ওই এখন এই অ্যাপ্লিকেশনস আছে, অক্সফোর্ড থেকে আনালো অ্যাপ্লিকেশন, জেএনইউতে আনলো, 64% টোকা, 64%। এবং সেই টোকাটা কিন্তু পার্থ লেখেনি, ওই ভুইমালি বলে কে আছে, সে আরেক জিনিস, সে লিখেছে, সেও টুকেছে 64%। এটা হাততালি দেবার কিছু নেই, এটা নিজেকে নিজের গায়ে থুতু চেতানো। এই জায়গাটা আমরা পৌঁছে গেছি, লাজ লজ্জা বাঙালির আমাদের চলে গেছে। শিল্প তো শিক্ষা বললাম মানে ভয়ঙ্কর অবস্থা। আমি হাইকোর্টে আছি, সব রোজই খারাপ সাইডটা দেখি। এই যে টেট পরীক্ষা, সব ছেলেরা মক্কেল হিসেবে এলো, আমি দেখেই বললাম আমি নেব না। আমার মনে হলো এই ছেলেগুলো ক্লাস 10 অবধি পড়াবে, এরা কারা? শুনতে খুব খারাপ লাগছে, এরা কারা? এটা তো শিক্ষা গেল। এবার ইন্ডাস্ট্রি, মুখ্যমন্ত্রী গেছেন ইটালিতে। যারা একটু খবর রাখে তারা ইউরোপের 28টা দেশ ইউরোপিয়ান ইউনিটিতে আছে। ব্রেক্সিট হওয়ার পর চলে যাচ্ছে, ইংল্যান্ড ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ হলো গ্রিস, নাম্বার 1, নাম্বার 2 হলো ইটালি, 3 হলো স্পেন। গ্রিস ভিক্ষা করে অন্যকে ভিক্ষা করে কোনো মতে বাঁচিয়েছে। এবার ইটালির পালা। ইটালি, সার্দান ইটালিতে পুরোটাই মাফিয়ারা আছে। সেখানে গতবার গিয়ে আমি মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছি না, আশেপাশের লোকগুলো এরা কারা বলো। মার্সিডিজ বেঞ্জ চলে আসছে, জার্মানি ঘুরে এলো মার্সিডিজ বেঞ্জ। আচ্ছা, একটা ডিরেক্টর যদি বলেছে আমি দেখছি পশ্চিমবঙ্গে কারখানা স্থাপন, বোর্ড অফ ডিরেক্টরস লাগে, তারা এটা করবে, টোটালটা দেখবে। চলে মুখ্যমন্ত্রী না বুঝে বলে দিলেন, সঙ্গে অমিত মিত্র কনস্ট্যান্ট মিত্র কথা বলে যাচ্ছে। সিঙ্গাপুর থেকে ইন্ডাস্ট্রি আসবে, সিঙ্গাপুরে কোনো ইন্ডাস্ট্রি নেই, ট্রেডিং কারখানা। সঙ্গে যেটাকে নিয়ে গেল কি এক পাঁজা, সেটা আরেকটা চোর বেরোলো। মানে আমি মুখ্যমন্ত্রীকে দোষ দিচ্ছি না, এই যে আশেপাশের লোকগুলো এরা তারা, আমরা বাঙালি তো। এবার ইটালিতে
গিয়ে বলছে, একজন বাঙালি, সে বলছে, আমি পূর্ণেন্দু চ্যাটার্জি, আরেক জিনিস বলছে যে পশ্চিমবঙ্গে আমি 9,000 কোটি টাকা ইনভেস্ট করব। কি করলো? পশ্চিমবঙ্গ সরকারের হলদিয়া পেট্রোকেমিক্যালসের 35 না 25% শেয়ার আছে। সেই শেয়ারটা উনি অনেকদিন ধরে কেনার চেষ্টা করছেন, অসীম দাশগুপ্ত দেয়নি, আটকাতো। সেই শেয়ারটা কিনলেন। ইজ ইট ইনভেস্টমেন্ট? যেখানে কারখানা হবে। তারপরে কি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসবে? আমার সাংবাদিক বন্ধু সুমন চট্টোপাধ্যায়, কলেজ লাইফ থেকে বন্ধু, 2 বছরের জুনিয়র, সে লিখছে, আমি ওকে বললাম যে তুই লিখছিস কি করে ইতালির এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 5 বছর মিনিমাম একটা কারখানা করতে লাগে, তারপর ব্যবসা বাণিজ্য। আর ইতালির কোন ব্যবসায়ী সেখানে কারখানা করবে? এর আগে তো দেখা গেছে 3.5 কোটি লক্ষ, 3 লক্ষ কোটি টাকা না 3.5 লক্ষ, 3 লক্ষ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। গত বছরের আগের বছর 10 কোটি টাকা, এবার হচ্ছে 2 কোটি টাকা। স্বাভাবিক, সারা পৃথিবীব্যাপী রিসেশন চলছে। আমি মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছি না, ভারতবর্ষেই বিজনেস নেই। এডিটার সুমন লিখছে, আমি এখন নাম ধরে বলা শুরু করছি কারণ এদের বলা দরকার, যে মুখ্যমন্ত্রী দিনে 4 কাপ 6 কাপ চা খান, 4খানা বিস্কুট খান, সারাদিন চলে, 23 কিলোমিটার হাঁটেন। আমি ওকে বললাম, ভাই 20 কিলোমিটার হাঁটলে 7,200 কিলোমিটার হয় 365 দিন। এখান থেকে কিন্তু ইংল্যান্ড হেঁটে চলে যাবে। এখান থেকে কলকাতা থেকে চালু করলো, লন্ডন চলে গেল। এগুলো লিখছিস কেন? এটা প্রকারান্তরে ভদ্রমহিলাকে অপমান করা হচ্ছে। আর আমাদের জ্যাঠা কাকা বাবারা বলতো, আমরা উত্তর কলকাতায় মানুষ, যে ডাম্বল বেশি ভাজবি না, মাথাটা ফাঁকা হয়ে যাবে। উনি লিখছেন 20 কিলোমিটার। তা আমি বললাম, কিরম কাগজটা হচ্ছে? আমি বলছি, আমি বললাম, তোর কাগজ থেকে এমন তেল ঝরে পড়ে যে হাতটা ভিজে যাচ্ছে। আমার বউ বলেছে একটু বেশি তেল লাগাতে, যাতে ওটা নিংড়ে কড়ার ওপর দিলে যাতে তেল না কিনতে হয়। একটা পোস্ট এডিট বলুন, শিক্ষা বলছি, পোস্ট এডিট, এতগুলো কাগজ। এ দেখবেন ট্রাম্পের ওপর লিখছে, ট্রাম্প কি বলে সাংবাদিকদের অপমান করছে। নরেন্দ্র মোদী সে সাংবাদিক সম্মেলন করেনি। আমি এদের একটা সম্মেলনে বললাম, ভাই তোমরা কোথায় বলেছো ভাই মমতা ব্যানার্জিকে একটা কোশ্চেন করে পার পেয়েছো? একটা অপ্রিয় কোশ্চেন কেউ করে না। আমরা দায়ী, এই জায়গাটা নিয়ে গেছি পশ্চিমবঙ্গ। যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমি ইন্ডাস্ট্রিয়াল ল করি, আমি অনেককে বলি, অনেকে বলে দারুণ ডেভেলপ করছে। আমি 500খানা লোক ইন্ডাস্ট্রিতে এনগেজ হয়েছে একটা কারখানা দেখান গত 10 বছরে, মানে বামফ্রন্টের আমল থেকেই বলছি, পাবেন না। এবং বেশিরভাগ ছেলে মেয়েই তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর আইটি সেক্টর। আগে আমার নিউ টাউনে, আমার সল্টলেকে থাকি পাশে, স্কোয়ার ফুট ছিল 52 টাকা থেকে 56 টাকা ভাড়া, এখন সেটা 22 টাকায় নেবেছে, তাও খদ্দের পাচ্ছে না। আমি দোষ দিচ্ছি না, সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলছি। এই ঢাকঢোল পেটানো হচ্ছে, এই আসছে আসছে, সে আসছে, সে আসছে, সেই কুহেলির গান। ভূত আসবে কিন্তু অরিজিনাল আসবে না। ও যাই হোক,